সুনিশ্চিত ভবিষ্যৎ হলো কবর, সুনিশ্চিত ভবিষ্যৎ হাসর, সুনিশ্চিত ভবিষ্যৎ কারো জন্য জান্নাত, কারো জন্য জাহান্নাম। ঠিক কিনা বলেন? দুনিয়ায় ৬২ বছর বয়সে ভালো থাকার জন্য এখন থেকে টাকা জমাও, ব্যাংকে জমাও, সরকারও জমায়। ও মানুষ, কবরে ভালো থাকার জন্য তুমি কি জমাইতেছ? জান্নাত পাওয়ার জন্য কি জমাইতেছ? মানুষ, তুমি এটার দিকে একটু নজর দিও। একটা মানুষ যদি রাতের বেলায় বিছানায় শুয়ে হিসাব করে যে আমি আজকে ভালো কাজ কতগুলো করলাম, মন্দ কাজ কতগুলো করলাম, এই হিসাব যদি দৈনিক সে করে, আশা করা যায় এই হিসাবে অভ্যস্ত হওয়ার কারণে এক সময় হয়তো তার পাপ কমে যাবে, নেকি বেশি হবে। ঠিক কিনা বলেন? আপনাদের এলাকায় বড় বড় বাজার আছে না? বাজারের মধ্যে বড় বড় ব্যবসায়ী আছে না নাই? বড় ব্যবসায়ী একদিনে হঠাৎ করে বড় ব্যবসায়ী হয়ে যায় না। বড় ব্যবসায়ী হওয়ার জন্য অনেক পরিশ্রম করতে হয়, নিয়ম নীতি মেনে চলতে হয়। হঠাৎ করে একদিনে হওয়া যায় না। বলে যেই ব্যবসায়ীরা পরিশ্রম করেছে, নিয়ম মেনে ব্যবসা করেছে, এমন অনেক ব্যবসায়ী আছে ১০০ টাকার পুঁজি নিয়ে শুরু করছে, এখন কোটি কোটি টাকার মালিক আছে না? না আছে। মনে করে আপনাদের বাজারের সবচাইতে বড় ব্যবসায়ী, বড় বড় ব্যবসায়ী যারা, এরা প্রতিদিন ব্যবসা ক্লোজ করার সময় যদি বাজার বন্ধ হয় 10টায়, ও দোকানের শাটার নামায় দেয় 9টায়, এবার ভেতরে বসে। সফল ব্যবসায়ী যারা, এরা সাধারণত 4 ধরনের হিসাব করে। কয় ধরনের হিসাব? 4 ধরনের হিসাব করে। 1 নাম্বার হিসাব করে আজকে নগদ বাকি মিলে বেচা কত হলো। 2 নাম্বার হিসাব করে আজকে কত টাকার মাল কেনা হলো। 3 নাম্বার হিসাব করে আজকে বাকি কত গেল। 4 নাম্বার হিসাব করে বিক্রয়ের উপরে নির্ভর করে আজকে কত টাকা লাভ হলো। এখন একজন ব্যবসায়ী, তার হিসাব হলো 1 লাখ বিক্রি করলে 20,000 লাভ হয়। 1 লাখে লাভ কত? 20,000। হিসাবের খাতা টান দিয়া দেখে বাকি গেছে 25,000। বলেন তো, আজকে 1 লাখ টাকার যেই 20,000 লাভ, তার পকেটে আছে নাকি? জোরে বলেন, আছে নাকি? আরো মূলধন থেকে গেছে 5,000। পাবলিকের যে অবস্থা, বাকি নিলে অনেক ধরনের রোগ হয়ে যায়, তাই না? বাকির আর এক নাম, জোরে বলেন, বাকির আর এক নাম ফাঁকি। এখনো চিন্তা করতেছে, যদি এইভাবে 1 মাস চলতে থাকে, 1 লাখ বিক্রি কিন্তু 25,000 বাকি, তাইলে তো মাস শেষে গিয়ে আমার ব্যবসায় লাল বাতি জ্বলে যাবে। ঠিক কিনা? এইবার এই অবস্থা দেখা দোকানের কর্মচারীদের বলে, এই শোনো, আমার 1 লাখ বিক্রয় করে 20,000 লাভ করা লাগবে না, আমি 50,000 বিক্রয় করব, নগদ 10,000 লাভ হোক। আমার 1টা টাকাও আগামীকাল থেকে বাকি দেওয়া যাবে না, আমার বাবাও যদি আসে বাকি দেওয়া যাবে না। এই কথা বলে দোকান বন্ধ করে তালা লাগায় বাড়িতে চলে গেল। বলে এই 1 ঘন্টা আধা ঘন্টার হিসাবের দ্বারা কি হলো? বলে এর দ্বারা সে তার আগামী দিনের কর্মপন্থা নির্ধারণ করলো, যে আগামী দিন আমার ব্যবসার পলিসিটা কি হবে। বলেন তো, যেই ব্যবসায়ী তার প্রত্যেক দিনের বিজনেস এইভাবে পরিচালনা করে, ওই ব্যবসায়ী লসে পড়বে, ও সময়ের সাথে সাথে লাভবান হবে, বড় ব্যবসায়ী হয়ে যাবে। আসলে মূলত আল্লাহ তাআলা আমাদের জীবনের হিসাব করার জন্য বলেছেন। আমরা কি করব? বলে আমরা যখন রাতের বেলায় বাড়িতে গিয়ে সব কাজ সেরে বিছানার মধ্যে শুব, বালিশের সাথে মাথা লাগায়া মোবাইলটা বাদ দিয়া, বলে আমি একটু চোখ দুটো বন্ধ করে আমার সারা দিনের ভালো আর মন্দ কাজের হিসাব করব। আপনি বিছানায় শোবার পরে যদি হাতে মোবাইল নেন, তাহলে ওর প্রভাব আপনার মধ্যে পড়বে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানও বলে মোবাইল শোয়ার জায়গা থেকে কমপক্ষে 6 ফিট দূরে রাখা দরকার। মাথার কাছে রাখলে নিজের ক্ষতি, বাচ্চা থাকলে বাচ্চার ক্ষতি। কেন? মোবাইলের একটা রেডিয়েশন আছে, এটার কারণে ক্ষতি হয়, এই জন্য দূরে রেখে ঘুমানো দরকার।
কিন্তু আমাদের অবস্থা হইল শীতকালে বালিশ খেতা কম্বল না হইলেও মোবাইল লাগবে। ঠিক কিনা বলেন? বুড়া বুড়া কেউ নাই, বাপ নাই, মোবাইল লাগবে। 3 বছরের পোলা, ওর মা কয় ঘুমা, একটু মোবাইল দাও, গেমস খেলে ঘুমাই। এটা ঘুমের ট্যাবলেট হয়ে গেছে। এই সব বাদ দিয়া একটু রাতের বেলায় বিছানার সাথে মাথাটা লাগায় চিন্তা করবেন, আজকে ভালো কাজ কতগুলো, মন্দ কাজ কতগুলা। কারণ মানুষ শেষ প্রহরে রাতের বেলায় যখন শয়, বলে এই সময় সে তার চিন্তাকে যেদিকে নেয় তার প্রভাব তার গোটা দেহের মধ্যে পড়ে। এইবার আপনি চিন্তা করতেছেন ভালো কাজ কত, মন্দ কাজ কত। হিসাবের পরে দেখা গেল আজকে ভালো কাজ কম, মন্দ কাজ বেশি। বলেন তো মিজানের পাল্লায় যদি গুনাহ বেশি হয়, সওয়াব কম হয়, ঠিকানা কোথায় হবে? মানুষ হিসাব করলে হিসাবের পরে ওই যে চিন্তা আসছে ব্যবসা এমনি করতে হবে। এইবার হয়তো ওই ব্যক্তি চিন্তা করবে, আরে আজকের হিসাবে আমার সব কম গুনাহ বেশি। বলে গোটা হায়াতের হিসাব যদি এমন হয় সব কম গুনাহ বেশি, তাহলে কাল কিয়ামতে আমার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। এইবার চিন্তা আসবে, আরে আমি যদি জাহান্নামে যাই আমার সব বিফলে যাবে। হয়তো এই চিন্তা তাকে তাওবার জন্য উদ্বুদ্ধ করবে। ওই একাকী নিভৃতে, তার খবর কেউ জানে না, হয়তো আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি আমার গুনাহগুলো থেকে আপনার কাছে ক্ষমা চাই। আয় আল্লাহ আর সামনে গুনাহ করব না, আল্লাহ আমার গুনাহগুলো আপনি মাফ করে দেন। একাকী নিভৃতে আল্লাহ তাআলার কাছে সে খালেস তওবা করলো। আল্লাহ না করুক ওই রাতটা যদি তার জীবনের শেষ রাত হয়ে যায়, আশা করা যায় কিয়ামতের ময়দানে আমলনামা গুনাহ শূন্য অবস্থায় আল্লাহর সামনে হাজির হবে। মানুষের সামান্য চিন্তা তার জীবন পরিবর্তনের কারণ হতে পারে। সামান্য চিন্তা তার জীবন পরিবর্তনের কারণ হয়ে যেতে পারে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, বনি ইসরাইলের এক জালেমের কথা নবীজি একবার, দুইবার, তিনবার না, বারবার বারবার আমাদেরকে এই জালেমের কথা শুনাইছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জালেমের নাম ছিল কিফিল। এই জালেম এমন কোন পাপ নাই সে করতো না, বলে সব পাপ করতো। জালেমের পাপগুলোর মধ্যে একটা পাপ ছিল, সে মানুষকে সুদের উপরে টাকা দিত লাভে। সুদখোর আপনাদের এলাকায় আসেনি? জোরে বলেন আছে। এমন এক জিনিস বলে এটা মাটি খুঁড়লেও পাওয়া যায়। আল্লাহ তাআলা সুদের মতো জঘন্য পাপ থেকে আমাদের হেফাজত করুন। জালেম কিফিলের এক অভ্যাস, বলে সে সুদের উপরে মানুষকে টাকা দিত। একদিন একজন বিধবা মহিলা সে জালেম কিফিলের কাছে এসে বলে, কিফিল আমি মুসিবতে পড়েছি, বিপদে পড়েছি, আমারে কিছু টাকা ধার দাও। বলে যারা সুদের উপরে টাকা দেয় এরা মানুষ বিপদে পড়লেও 20টা টাকা দিয়ে সাহায্য করে না, কিন্তু সুদের উপরে টাকা দিতে পিছপা হয় না। পরীক্ষা করে দেখবেন, বিপদে পড়ছেন, সুদখোরের কাছে দৌড় দিয়ে যায়, চাচা 1000 টাকা দাও, বিকালে দিয়ে দেবো, খুব দরকার। টাকা নাই, এমন ভাব ধরবো মনে চাবে আপনার পকেটের 10 টাকা ওরে দিয়ে দেন, আর একজনের ওই পাশ দিয়ে পাঠাবেন, তুই যে সুদে টাকা চাবি। এবার যায় কইব, চাচা 10,000 টাকা দাও, আমাদের গ্রামেও সুদ আছে তো, হাটে হাটে লাভ, সপ্তাহে সপ্তাহে লাভ, 1100 করে। এবার কোমরের গোসা, লুঙ্গির গোসা কইলা কইব কত লাগবে তত নেই। ঠিক কিনা বলেন? একটু আগে একজন বিপদে পড়ে এসে 100 টাকা 1000 টাকা ধার চাইছে, দেন। এজন্য সুদখোর যারা দুনিয়াতে, আল্লাহ তাআলা তাদের হৃদয়কে রুক্ষ বানায় দেয়। এদের দিলের মধ্যে মায়া মোহাব্বত থাকে না। এরা ভাষাগত দিক দিয়ে কর্কশভাষী হয়, অন্তরটা হয়ে যায় পাথরের মতো। চেহারা থেকে আল্লাহ তাআলা নূর উঠায় নিয়ে দেয়। মনে করেন কালো মানুষ যদি সে নামাজি হয়, দিনদার হয়, একটু খেয়াল করে তাকায় দেখবেন
ওই চেহারার মধ্যে একটা নূর কেমন যেন চমকাইতে থাকে। আর সুন্দর মানুষ পাপী, ওর চেহারার দিকে তাকাইলে দেখবেন কেমন যেন রুক্ষ একটা ভাব। জালেম কিফিল এবার মহিলাকে বলে, মহিলা আমি তো কাউরে টাকা ধার দেই না, তুমি যদি চাও সুদের উপরে আমার কাছ থেকে টাকা নিতে পারো। মহিলা বলে, কিফিল সুদের লাভ যদি দেওয়ার মতো ক্ষমতাই থাকতো তাইলে কে টাকা ধার চাইতাম নাকি? জালেম কিফিল জেনার মতো অপরাধ সে করতো। মহিলার দিকে তাকায় বলে, মহিলা সুদের উপরে টাকা যদি না দিতে পারো তুমি আমার সাথে অমুক দিন জেনায় লিপ্ত হবা। হাদিসের মধ্যে এসেছে, কাদাল ফাকিরু আইয়াকুনা কুফরা, দরিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায় দেয়। অনেক সময় অনেক মানুষ আছে অপরাধের সাথে জড়িত, শহরে আছে, আশেপাশে আছে, খোঁজ নিয়ে দেখবেন সবাই শখে অপরাধ করে এমনটা নয়, বরং অনেকের অপরাধের পেছনে তার কারণ হলো তার অভাব, দরিদ্রতা। অনেক মানুষ অভাবের কারণে পাপাচারে লিপ্ত হয়ে যায়। আমাদের দেশে উত্তর অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে মাঝে মধ্যে আমার যাওয়া হয়। আসলে আমাদের এক দুইজনের তো আর এত অ্যাবিলিটি নাই, কিন্তু অমুসলিমেরা তো তাদের সম্পদের বড় একটা অংশ খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য ব্যয় করে। এরা যে কি পরিমাণ ডোনেট করে অবাক হয়ে যেতে হবে। এই যে এখন তো পৃথিবীর সবচাইতে বড় ধনী ইলন মাস্ক, এর আগে একাধারে 11-12 বার ছিল বিল গেটস। কত টাকার মালিক, বলে এর সব উপার্জনের 60% টাকা সে দিয়ে দিয়েছে খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য। এরকম তাদের বড় বড় যারা টাকার মালিক, এদের বড় একটা অংশ এরা দিয়ে দেয়। এখন টাকা একবারে দিয়ে দিয়েছে, শেষ না। এই যে কম্পিউটারের যে প্রোগ্রাম মাইক্রোসফট, প্রতিনিয়ত কম্পিউটার ক্রয় হচ্ছে আর তার অ্যাকাউন্টে অটোমেটিক টাকা যাচ্ছে, ওইখান থেকে টাকা আবার খ্রিস্টান মিশনারির ওইখানে চলে যাইতেছে। এরা মানুষের পেছনে বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ব্যয় করতেছে ঈমান হারা করানোর জন্য। আমাদের বাংলাদেশেও পার্বত্য অঞ্চলে এদের মিশন বেশি। একবারে প্রত্যন্ত অঞ্চলগুলো যেই সব জায়গায় মানুষ অভাবী, আপনাদের এই নারায়ণগঞ্জ আসবে না, কারণ জানে এই জায়গার মানুষ যদি টাকা দিয়ে ঈমান কিনতে যায় আমাকে একেবারে জিন্দা দাফন করে ফেলবো, ঠিক কিনা বলে? এজন্য কোথায় যায় বলে, যেই জায়গার মানুষগুলো সুবিধা বঞ্চিত, যে জায়গার মানুষগুলো মন্দা পীড়িত, দরিদ্র, শিক্ষার অভাব, দ্বীনের অভাব, এই মানুষগুলোর কাছ থেকে 10,000 টাকা দিয়া গোটা পরিবার ওরা খ্রিস্টান বানায় ফেলে। মাত্র কয় হাজার টাকার বিনিময়ে, 10,000 টাকার বিনিময়ে। আর আপনাদেরকে 10,000 টাকা দিয়ে একটা কুফুরি কথা মুখ দিয়ে উচ্চারণ করানো যাবে না, আর ঈমান দিয়ে দিচ্ছে। আল্লাহ হেফাজত করুক বলি আমিন। মহিলার টাকাটা প্রয়োজন, তৎক্ষণাৎ সে অভাবের কারণে প্রয়োজনে পড়ে সে কিফিলের কথায় রাজি হয়ে গেল 60 দিরহামের বিনিময়ে। এইবার নির্ধারিত দিনে জালেম কিফিল মহিলার বাড়িতে হাজির। জেনা করার জন্য সে প্রস্তুত। কিফিল জেনা করবে আর মহিলা ভয়ে থরথর করে কাঁপে আর কান্না করে। একজন গেছে ফুর্তি করার জন্য, আনন্দ করার জন্য, অবস্থা যদি এমন দেখে কেমন লাগে। কিফিল রাগ হয়ে গেছে, বলে মহিলা তুমি কান্না করো কেন, কাঁপো কেন? আমি কি তোমাকে জবরদস্তি করেছি নাকি, জোর করেছি নাকি? তুমি তো নিজেই স্বীকার গেছো, নিজেই রাজি হয়ে টাকা এনেছো, এখন কেন কান্না করো, ভয় করো, কাঁপো? এইবার মহিলা বলে, কিফিল আমি কোনদিন এই ব্যভিচারে লিপ্ত হই নাই, এর আগে কোনদিন আমি এইরকম হারাম কাজে জড়িত হই নাই রে কিফিল। অভাবের কারণে তোমার কাছ থেকে শর্তে রাজি হয়ে টাকা এনেছিলাম, আমি এর আগে কোনদিন গুনাহ করি নাই। ও কিফিল আমি তো আল্লাহর ভয়ে কান্না করতেছি, আমার তো ভয় হয় তোমার সাথে জেনা করার পর আমি যদি মারা যাই, আল্লাহ তাআলার সামনে আমি একজন জেনাকার হিসাবে উপস্থিত হব। কার ভয়ে কান্না করি? কিফিল জিজ্ঞাসা করে, আগে কোনদিন করো নাই? বলে না।
বলে ঠিক আছে যাও, আমি তোমার যেই 60 দিরহাম দিয়েছিলাম এটা তোমারে সাদকা করে দিলাম। কিফিল আরো বলতেছে, মহিলা তুমি সাক্ষী থাকো, আজকে থেকে আমি আল্লাহর সাথে আর কোনো নাফরমানি করব না। হয়তো কিফিলের মনে চিন্তা আসছে, আরে এই মহিলা অভাবে পড়ে একটা পাপ করতে বাধ্য হচ্ছে কিন্তু এখনো করে নাই, তার এত ভয়, আর আমি তো এমন কোনো পাপ নাই, করি নাই। ওই মহিলার ছোট্ট একটু কথা তার চিন্তার দরজায় পড়া নাইড়া দিছে। হয়তো কথাটা কান দিয়া হৃদয়ে পৌঁছায় গেছে। কিফিল বলে যাও, 60 দিরহাম তোমাকে সাদকা করে দিলাম, মাফ করে দিলাম, আর শুনে রাখো আমি আর আল্লাহ তাআলার সাথে কোনো নাফরমানি করব না। খালেস তওবা করে কিফিল বাড়িতে চলে গেল। ওই কিফিল বাড়িতে যাওয়ার পর ঘটনাক্রমে রাতের বেলায় কিফিল মারা গেছে। বলেন তো, জালেম যদি মারা যায়, অনেক জালেমের মৃত্যুতে মানুষ ইন্না লিল্লাহ কয় না, বরং মিষ্টির দোকানগুলো খালি হয়ে যায়। অনেক মানুষ মারা গেলে ইন্না লিল্লাহ কয়। ফেসবুকে মাঝে মধ্যে আমরা দেই তো, আহা কত সুদর্শন যুবক হোন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, সবাই নিচে লেখে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ইন্না লিল্লাহ লেখার কথা আলহামদুলিল্লাহ লেখে কেন? এখন ভালো মতো আর একটু পড়া শুনে দেখি সে এই দলের লোক। কোন দলের লোক বুঝেন নাই? মানুষের উপরে জুলুম করছে, অত্যাচার করছে, মানুষ একটা মাইরা খাইছে। এখন ওর মতো মানুষ মরলে মানুষ ইন্না লিল্লাহ কইব, এই জন্য খুশির ঠেলায় কি কয় আলহামদুলিল্লাহ। জালেম কিফিল মারা গেছে, সবাই আনন্দিত, বলে জালেম মারা গেছে, ভালো হইছে ভালো হইছে। এই ঘটনা নবী সাহাবায়ে কেরামকে একবার দুইবার নয় বারবার বারবার বর্ণনা করেছে। বলে মানুষ তো কিফিলের তাওবার খবর জানে না, কারণ কিফিল তো রাতের বেলা তাওবা করেছে, কিফিলের সব গুনাহ মাফ করেছে কে? আল্লাহ তাআলা কিফিলের দরজার উপরে কুদরতি ভাবে লেখা দিছে, কদ গফারাল্লাহু লিল কিফ। আল্লাহ তাআলা কিফিলকে ক্ষমা করে দিয়েছে, শুধু তা নয়, আল্লাহ তাআলা কিফিলকে জান্নাতে প্রবেশ করায় দিয়েছে। তাহলে মানুষের সামান্য একটু চিন্তা, আরেকজনের কথায় তার চিন্তা আসছে যে এমন কোন পাপ নাই, করে নাই, তাওবা করছে, আল্লাহ মাফ করে দিছে। বলে আল্লাহ তাআলাই ঘোষণা দিয়ে দিচ্ছে, আমি ওরে মাফ করছি, কিফিল রে জালেম কইও না, ও তো জান্নাতি বান্দা। সুবহানাল্লাহ বলেন। বনি ইসরাইলের এইরকম একজন পাপীর প্রতি যদি আল্লাহ এমন দয়া করতে পারে, উম্মতে মুহাম্মাদি রাসূল এই নিয়ত আমরা করব, প্রত্যেক দিন আমি রাতের বেলায় শোয়ার সময় আমার সারা দিনের ভালো মন্দ কাজের হিসাব করব। যদি করি কি হবে? হয়তো প্রথম দিন দেখা যাবে গুনাহ বেশি সওয়াব কম। সে ওই যে বললাম, রাতে মানুষ শুয়ে যেটা চিন্তা করে তার প্রভাব তার মধ্যে পড়ে। বলে সে চিন্তা করবে আগামী দিন আমাকে গুনাহ কমাতে হবে, দেখা যাবে পরের দিন সওয়াব আর গুনাহ হয়ে গেল সমান সমান। এরপরে বলে দেখবে গুনাহ কমছে, সওয়াব বাড়ছে। বলে এই ধারাবাহিকতা সে যদি রক্ষা করতে পারে আর ইবাদত গুলা যদি যথাযথভাবে করে, একটা সময় রাতের বেলায় বালিশের সাথে মাথা লাগায় হিসাব করে দেখবে সারা দিনে কবিরা গুনাহ তো বহুদূর, খুঁজা একটা সগীরা গুনাহ খুঁজে পাবে না। বলতে পারেন কি কোন হুজুর এত বড় বুজুর্গ হয়ে যাবে যে সারাদিনে একটা সগীরা গুনাহ থাকবে না? বলে হ্যাঁ থাকবে না। কেমনে? বলে ওই আল্লাহর বান্দা ফজরের নামাজ পড়বে, যেহেতু সে হিসাবে অভ্যস্ত, এক সময় তার দ্বারা কবিরা গুনাহ হবে না, এটা স্বাভাবিক। বলে এক নামাজ থেকে অপর নামাজ, বলে এই দুই নামাজের মধ্যবর্তী যত সগীরা গুনাহ হয় পরের নামাজ পড়লে সব মাফ হয়ে যায়। বলে ফজরের পর থেকে সগীরা গুনাহ যত হবে, যোহর পড়লে অটোমেটিক মাফ হয়ে যায়। যোহর থেকে আসর পর্যন্ত যত সগীরা গুনাহ, বলে মাগরিব পড়লে মাফ। মাগরিব থেকে এশা পর্যন্ত যত সগীরা গুনাহ, বলে এশা পড়লে মাফ। এইবার যখন ওই ব্যক্তি এশার নামাজ পড়ে রাতের বেলায় বাসায় গিয়ে খেয়ে ঘুমাবে, সগীরা গুনাহ তো এর মধ্যে হয় নাই, তাহলে দেখুন আশা করা যায় একটা সময়
রাতে হিসাব করবে, শুধুই সওয়াব আর সওয়াব, খুইজা একটা সগীরা গুনাহ সে পাবে না। এজন্য আমাদের চিন্তা করা দরকার, ওই কবরস্থান অন্ধকার, লাইটও নাই, ওইখানে ভালো থাকার জন্য যা দরকার সেই দিকে আমাদের নজর দেওয়া দরকার। আমল করব, কবর আল্লাহ তাআলা আলোকিত করে দিবেন। ভালো আমল করব, আল্লাহ তাআলা কবরের এই লম্বা সফরে আমাদের জন্য উত্তম সাথীর ব্যবস্থা করে দিবেন। ভালো আমল করব, আলমে বরজখ কবরকে আল্লাহ প্রশস্ত করে দিবেন। সেজন্য আল্লাহ তাআলা বলতেছে, বান্দা নজর দাও ওই দিকে যে সুনিশ্চিত ভবিষ্যতে ভালো থাকার জন্য তুমি কি প্রেরণ করেছো। কথা কি বোঝা গেছে? এই হিসাবের দ্বারা মুত্তাকি হওয়া যাবে। কি হওয়া যাবে? তাহলে এক নাম্বার বললাম, মুত্তাকি যদি হতে হয়, আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। মুত্তাকি যদি হতে হয়, তোমার নিজের দিকে নজর দাও, তুমি ভবিষ্যতের জন্য কি প্রেরণ করেছো। শুধু তাই না, আর একটা বিষয় বলি, বলেন তো পৃথিবীর এমন কোন জায়গা আছে নাকি যেই জায়গাটা আল্লাহ দেখে না? জোরে বলেন, এমন কোন জায়গা কোথাও নাই। হযরত লোকমান তার সন্তানকে নসিহত করে উপদেশ দেয়, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। হযরত লোকমান তার সন্তানকে বলে, হে আমার বৎস, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল, হে আমার বৎস, তুমি যেই আমলটা করেছো, সেই আমলটা যেটা তুমি করেছো সেটা যদি সরিষা দানা পরিমাণ হয়, ফাতাকুন ফি সফরা, ওই আমলটা যদি তুমি পাথরের মধ্যেও করো, আও ফিস সামাওয়াত, আসমানেও যদি করো, আও ফিল আরদ, যদি জমিনের মধ্যেও করো, আমলটা কোন পরিমাণ? বলে সরিষা দানা পরিমাণ। তুমি যেখানেই করো না কেন, তোমার ওই আমলটাকে যিনি হাজির করবেন তিনি কে? আল্লাহ তাআলা শুধু আমল হাজির করবে তা না, ওই আমলটা যে করছে তারেও আল্লাহ হাজির করবে, এবং ওই আমল করনেওয়ালার ওই আমলের হিসাবও আল্লাহ তাআলা নেবেন। আল্লাহ তাআলা বলেন, وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَتْ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا كَفَى بِنَا حَاسِبِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের আদালত কায়েম করব। ফালা তুযলামু নাফসুন শাইআ, আল্লাহ তাআলা বলেন, এমন আদালত যেখানে কারো প্রতি অবিচার করা হবে না। দুনিয়ার আদালতে ন্যায় বিচার বেশি নাকি অবিচার বেশি? কিন্তু আল্লাহ বলেন, ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো প্রতি সামান্যতম জুলুম অবিচার করা হবে না। ওয়াইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল, কেউ যদি সরিষা দানা পরিমাণও কোনো আমল করে, আল্লাহ তাআলা বলেন, আতাইনা বিহা, আমি তাকে ওই আমল সহ হাজির করব। কেন? বলে হিসাব নেওয়ার জন্য। এত মানুষের হিসাব আল্লাহ কেমনে নিবে? আল্লাহ তাআলা বলেন, কাফা বিনা হাসিবিন, হিসাব নেওয়ার জন্য আল্লাহই যথেষ্ট। এখন বলেন, কম্বলের তলে দরজা আটকায় গুনাহ করলে আল্লাহ দেখবে না? জোরে বলেন, দেখবে? এক যুবক দেখতেছে গান, হঠাৎ করে ওর আব্বা আসতেছে, এই মোবাইলে কি দেখো? আব্বা ওয়াজ দেখি, ওয়াজ। তাড়াতাড়ি করে গান বাদ দিয়া ওয়াজ চালায় দিল। কি চিন্তা করবে? আরে আব্বাই যদি দেখে আমি গান দেখতেছি, নাচ দেখতেছি, কি লজ্জার কথা। তুমি আব্বা দেখে ফেলবে, লজ্জা পাও, ভয় পাও। আল্লাহ দেখে ফেলবে, লজ্জা পাও, ভয় পাও না? বলেন তো, বাপের চাইতে আল্লাহকে লজ্জা বেশি করতে হবে কি হবে না? তাহলে গুনাহ করলে অন্য একজন দেখে ফেলবে, তোমার লজ্জা লাগে।
তুমি গুনাহ করো আল্লাহ দেখবে, এই চিন্তা কেন তোমার আমার মধ্যে আসে? এই চিন্তা আমার আপনার মধ্যে থাকার দরকার আছে না নাই? যার মধ্যে এই চিন্তা যত দৃঢ় হবে, তার গুনাহ থেকে বাঁচা তত সহজ হবে, তার জন্য মুত্তাকি হওয়া তত সহজ হবে। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে নবীজি আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপদেশ দিয়েছেন কয়টা? জোরে বলেন, আরো জোরে বলেন, কয়টা? এক নাম্বার উপদেশ, ইয়া আবু যর ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, হে আবু যর তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তাআলাকে ভয় করবা। দুই নাম্বার, ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, আবু যর তোমার দ্বারা যদি কখনো মন্দ কাজ হয়ে যায় তুমি নেকের কাজ করবা। এখন মন্দ কাজ হইছে, নেকের কাজ ভালো কাজ করলে কি হয়? বলে তামহুহা, আল্লাহ তাআলা নেকের কাজের কারণে মন্দ কাজটাকে আল্লাহ মিটায় দেয়। আল্লাহ তাআলা বলেন ইন্নাল হাসানাতি ইউযহিবানাস সাইয়্যাত, আমি আপনি যদি ভালো কাজ করি মন্দ কাজগুলো আল্লাহ মিটায় দিবে। বলে মন্দ কাজ যেমন ভালো কাজটাও তেমন হতে হবে। আপনার মন্দ কাজ যদি ছোট হয় ভালো কাজটাও পরিমাণে এরকম হবে। মন্দ কাজ যদি কবিরা গুনাহ হয় অবশ্যই ভালো কাজটা কিন্তু তাওবা হতে হবে। শুনেন, আমার আপনার দ্বারা যত বড় মন্দ কাজ হোক না কেন, যত বেশি মন্দ কাজ হোক না কেন, আমার আপনার পাপ কি আল্লাহর রহমতের চাইতে বেশি? জোরে বলেন, বেশি? কিছু মানুষ আছে বুঝে না, কয় আল্লাহ রে তুমি কি আমার এই পাপ মাফ করবা? আল্লাহ কি মাফ করবো? এ মিয়া, এই কথার দ্বারা বা এই চিন্তাধারার দ্বারা আল্লাহ তাআলাকে অক্ষম মনে করা হয় যে আমার পাপ কি আল্লাহ মাফ করতে পারবে? বলেন, পাপ যত বড় হোক মাফ করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরে আল্লাহ তাআলা তো মাফ করার জন্য প্রস্তুত। আরে বান্দাকে আল্লাহ তাআলা কত মহব্বত করে ভালোবাসে। নবীজি বলেন যদি বনি আদম গুনাহ না করতো, পাপ না করতো, ওই ফেরেশতার মতো হইতো, গুনাহই করেন, তাহলে আল্লাহ তাআলা নতুন আরেক জাতি সৃষ্টি করতেন। বলে ওই জাতি গুনাহ করবে, গুনাহ করে গুনার উপরে সে দৃঢ় থাকবে না, গুনাহ করবে আল্লাহর কাছে মাফ চাবে আর আল্লাহ তারে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন কুল্লু বনি আদম খাত্তাউ, প্রত্যেকটা বনি আদম পাপী, তবে উত্তম পাপী কে? বলে যে পাপ করে পাপের উপরে স্থির থাকে না, যে পাপ কইরা মাফ চায়, আল্লাহর নবী বলেন সে হলো উত্তম পাপী। সুবহান। সেজন্য আমাদের পাপ যত হোক মাফ করার ক্ষমতা আছে কার? আল্লাহ আমাদের কত ভালোবাসে দেখেন। বলবো একটু, কষ্ট হয় না তো? খিদে লাগে নাই? দূর। আপনারা বলবেন যে হ্যাঁ, তাইলেই না তাড়াতাড়ি শেষ করে দেওয়া যাবে। ঠান্ডা হয়ে যাইতেছে কিন্তু। খিদে লাগছে? আবার আল্লাহ কত ভালোবাসে আমাদের। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি বলেন ইন্না লিল্লাহি মিআতা রাহমাহ আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়াই। নবীজি বলেন আল্লাহ তাআলা তার দয়া রহমতকে 100 ভাগে ভাগ করছে। কত ভাগে? জোরে বলেন। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান, ওই 100 ভাগ রহমত থেকে 1 ভাগ রহমত। কয় ভাগ রহমত? মানুষের মধ্যে দিয়েছেন, জিনের মধ্যে দিয়েছেন। জলে যত প্রাণী আছে, স্থলে যত প্রাণী আছে, গৃহপালিত যত প্রাণী আছে, হিংস্র বিষধর যত প্রাণী আছে, সবার মধ্যে কত ভাগ আল্লাহ তাআলা বন্টন করেছেন? জোরে কর। ওই 1 ভাগ থেকে সব নবীরা পাইছে। ওই 1 ভাগ থেকে দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সবাই পেয়েছে, পাচ্ছে, পাবে। বলে দেখেন ওই 1 ভাগের একটা অংশ আমার আপনার নবীও পেয়েছে। ওই 1 ভাগের কিছু অংশ পেয়ে নবীর মহব্বত উম্মতের জন্য কেমন? বলে দুনিয়ায় যতদিন ছিলেন উম্মত উম্মত উম্মত, জলে দুনিয়ায় নাই, মদিনায় শুয়ে শুয়ে আমার উম্মত আমার উম্মত। বলে হাসরের ময়দানে
সবাই যখন চিন্তিত নিজের চিন্তায়, নবী তখন চিন্তিত থাকবেন উম্মতের নাজাতের চিন্তায়। পাইছেন কয় ভাগের থেকে? এক ভাগের কিছু পাইছেন নবীজি। ওই এক ভাগ তো গোটা পৃথিবীর সব সৃষ্টির মধ্যে বন্টন করে দিয়েছেন আল্লাহ। কিয়ামত পর্যন্ত যারা পাবে, কয় ভাগ থেকেই পাবে? এই এক ভাগ রহমত আল্লাহ তাআলা হিংস্র প্রাণীর মধ্যেও দিয়েছেন। বলে আমাদের সমাজের নিকৃষ্ট প্রাণী কুকুর, তার মধ্যেও আল্লাহ তাআলা ওই এক ভাগ থেকে দয়া রহমত দিয়েছে। সুবহানাল্লাহ। আরে কুকুরেরও তার বাচ্চার জন্য মায়া হয়। আমি একদিন গেছি নাটোরে এক এলাকায়, মেন রোড থেকে ঢুকতেছি বামের দিকে শাখা রোড পাকা রোড দিয়ে। স্বাভাবিকভাবে কুকুর যদি অপরিচিত কোনো গাড়ি রাতের বেলায় কোনো এলাকায় যায়, সে চিৎকার করে, আক্রমণ করে, ডাকাডাকি করে, কিন্তু দিনের বেলায় সাধারণত করে না। গাড়িটা যখন ঢুকাইলাম, কুকুরটা আক্রমণাত্মক ভাবে চিৎকার করতেছে আর গাড়ির দিকে তেড়ে তেড়ে আসতেছে। তা আমার সাথে ওই এলাকার একজন আলেম, জিজ্ঞাসা করলাম কি ভাই এমন করে গেল? বলে ভাই অল্প কয়েকদিন আগে ওই কুকুরটা তার 3টা বাচ্চা নিয়ে রাস্তার পাশে শুয়েছিল, একটা বড় ট্রাক ঢুকায় দিছে, ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কুকুরের 3টা বাচ্চাই ওই জায়গায় মারা গেছে। বলে ওই দিন থেকে কুকুর ওই জায়গা থেকে তো নড়েই না, যত গাড়ি এই দিক দিয়ে ঢুকে প্রত্যেকটা গাড়ির উপরে এইরকম তেড়ে আসে। সরে না কেন? সন্তান যে মরছে, ওই সন্তানের মায়ায় ওইখান থেকে ও নড়ে না। তাহলে একটা কুকুরের হৃদয়েও মায়া আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। বলে বিষধর সাপ, তারও বাচ্চার জন্য তার অন্তরের মধ্যে মায়া আছে। এই এক ভাগ রহমত গোটা সৃষ্টিকুলের সবার মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন, দিচ্ছেন, দিবেন। এতেই যদি এত দয়া এত মায়া, আর আল্লাহর কাছে বাকি আছে কত ভাগ? জোরে বলেন। আল্লাহ কেন রাখছে 99 ভাগ? নবীজি বলেন আখারাল্লাহু লাহু 99 রাহমা। আল্লাহ তাআলা 99 ভাগ দয়া রহমত তার কাছে রাখছেন। কেন? বলে ইয়াগফিরু বিহি ইবাদাহু ইয়াউমাল কিয়ামা। এই 99 ভাগ রহমত দিয়ে আল্লাহ তাআলা কিয়ামতে তার গুনাহগার বান্দাদেরকে maaf করে দিবে। এজন্য পাপ যত হোক মাফ করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? মনে রাখবেন, পাপ হলে ওর উপরে আমরা স্থির থাকবো না, করছি তো করতেই থাকি, যা হয় হবে না, আল্লাহর কাছে মাপ চাইবে। আবার পাপ যেমন, ভালো কাজটা কিন্তু তেমন হইতে হবে। কবিরা গুনাহ করছে, তওবা করতে হবে। এখন এক লোক 60-65 বছর পর্যন্ত মানুষের খালি মাইরা গেছে, একটু পাওয়ার টাওয়ার ছিল, রূপগঞ্জের জমির দাম বেশি, মেন রোডের পাশটাশ দিয়া, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, জমি তো স্বর্ণের মতো, স্বর্ণের চাইতে দাম গড়ে। ও সুন্দর মতো মানুষেরটা দখল দিয়া এখন অনেক টাকা পয়সার মালিক, ঢাকা শহরে 8-10টা বাড়ি, এখন হয়ে গেছে বুড়া। এখন চিন্তা আইছে মরতে তো হবে, পাপ তো জীবনে কম করে নাই। এক ওয়াজে শুনছে, হুজুররা কইছে যে কেউ যদি হজ করতে যায় আর যদি হজ্জে মাবরুর নসিব হয়ে যায়, তাইলে সে সদ্য ভূমিষ্ঠ শিশুর ন্যায় নিষ্পাপ হয়ে যায়। তা চিন্তা করছে পাপ যত করছি, এক হজ করলে হাজী সাহেব হয়ে গেলাম, মাফ হয়ে গেলাম। এইবার যদি এই চিন্তা কইরা পাপ মোচনের নিয়তে হজ করতে যায়, বছরে বছরে যদি হজ করে, 3 মাস অন্তর যদি ওমরা করে, আর ওই মক্কা শরীফের পাশে দোকানগুলোর মধ্যে তসবিহ দানা পাওয়া যায়, 1000 দানার তসবিহ, একটা কিনা আনছে, চিন্তা করে এতকাল তো মসজিদে ঢুকতাম না, এখন মসজিদ থেকে আর বাহিরই হব না, হাতে তসবিহ নিয়ে খালি অতীতের গুনার জন্য মাপ চাই, বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই লোক 1000 দানার তসবিহ যদি 1000 বছর হায়াত পায়, দৈনিক যদি 1000 বারো যদি খতম দেয়, আস্তাগফিরুল্লাহ যদি পড়ে, বলেন তো বান্দার হক মেরে খাওয়া ব্যক্তির গুনাহ আল্লাহ মাফ করবে নাকি? এজন্য পাপটা যদি বান্দার হকের সাথে সম্পৃক্ত হয়, তাওবা কবুল হওয়ার জন্য বান্দার হক আগে আদায় করতে হবে। তা না হলে হাজি গাজী নামে লেখা যাবে কিন্তু কাম হবে না।
এজন্য মন্দ কাজ যেমন, ভালো কাজটাও তেমন হতে হবে। তাওবা কবুলের সাধারণত তিনটি শর্ত, যদি বান্দার হক সম্পৃক্ত না থাকে। এক নাম্বার বলে অতীতের গুনাহ বাদ দিতে হবে, মানে যেই গুনার ব্যাপারে তাওবা করবে সে গুনাহ কি করতে হবে? ত্যাগ করতে হবে। অতীতের গুনার জন্য লজ্জিত হতে হবে, ভবিষ্যতে না করার ব্যাপারে ওয়াদাবদ্ধ হতে হবে। আর যদি বান্দার হক সম্পৃক্ত হয় পাপটা, তাহলে বান্দার হক আদায় করতে হবে। তা না হলে যত ভালো কাজ করুক না কেন, যে ব্যক্তি বান্দার হক নষ্ট করেছে ওই ব্যক্তি মাফ না করা পর্যন্ত আল্লাহ মাফ করবে না। ঠিক কিনা বলেন? এজন্য সাবধান। এ দুনিয়া থেকে যেই মানুষগুলো মানুষের হক নষ্ট করে, কিয়ামতের দিন সবচাইতে মিসকিন হবে তারা। কারণ এই দুনিয়ায় যাদের হক খাইছে, আখিরাতের ময়দানে সওয়াব দিয়ে অথবা গুনাহ নিয়ে হক আদায় করতে হবে। এজন্য আমাদের দ্বারা যদি মন্দ কাজ হয়, বিপরীতে ওই মন্দ কাজের বিপরীতে যেই ভালো কাজটা, ওইটা আমরা করব করে ইনশাআল্লাহ। ওইসে জ্বর, ট্যাবলেট খাইতে হবে না পান। আপনি যদি গ্যাসের বড়ি খান, জ্বর যাবে? গ্যাস হইলে গ্যাসের বড়ি খেতে হবে। যেই পাপ ওই রকম মাফ। কথা বুঝেননি? 3 নাম্বার নবীজি বলেন ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন। ও আবু যর, মানুষের সাথে সদাচরণ করবা, সদাচরণ করবা, মানুষের সাথে ভালো ব্যবহার করবা। সদাচরণ ব্যাপক অর্থবোধক শব্দ। সদাচরণ কাকে বলা হয়? বলে যেই মানুষটা আমার আপনার কাছে যেমন হক প্রাপ্য তার সাথে তেমন আচরণ বা তাকে তার হক প্রদান করার নাম হলো সদাচরণ। এই পৃথিবীতে মানুষ হিসাবে মানুষের উপরে মানুষের কিছু হক আছে। মুসলমান মুসলমানের উপরে হক আছে, প্রতিবেশীর প্রতিবেশীর উপরে হক আছে, মা বাবার সন্তানের উপরে সন্তানের মা বাবার উপরে হক আছে, স্বামীর স্ত্রীর উপরে স্ত্রীর স্বামীর উপরে হক আছে। আছে না নাই? জোরে বলেন। হক আছে। এই হকগুলো আদায় করার নামটাই হলো সদাচরণ। আমি আপনাদের বেশি সময় কষ্ট দিব না। আমার ঘড়িতে বাজে হইল 38। আমি 11:15 পর্যন্ত আলোচনা করব। 7 থেকে 8 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ আলোচনা শেষ। 12টার মধ্যে কমপ্লিট করতে হবে। কেন বলে শুনেন, যারা নামাজ পড়ে না, রাত বেশি হইলে এদের কোনো টেনশন নেই। টেনশন আছে কারণ তো নামাজই পড়ে না। কিন্তু যে ব্যক্তি নামাজ পড়ে, রাত বেশি হইলে তার টেনশন আছে না নাই? এখন 2 বন্ধু একসাথে লেখাপড়া করতে, বুঝছেন? একজন কোনো মতে প্রাইমারি স্কুলের মাস্টারি চাকরি পাইছে, সরকারি চাকরি। আর একজন লেখাপড়া করে সচিব হইছে। এখন সচিব হইছে যে বা সরকারি চাকরি যে করে, সে একটু আউট ইনকাম করে। আর আউট ইনকাম বোঝেন তো? এখন যা বেতন তা দিয়ে তার সংসার চলার কথা না, কিন্তু বাড়িতে জায়গা জমি কিনা বিশাল ডুপ্লেক্স বাংলো করছে। এখন ওই প্রাইমারি স্কুলের মাস্টার কয়, হায় রে, আমিও সরকারি চাকরি করি, ও সরকারি চাকরি করে, ও ঘুষ খাওয়ার ঠেলায় কি করতেছে, আর আমার 1 টাকাও হারাম নাই। আর একজন কয়, মনু এত কথা কইও না, তোমার তো ঘুষ খাওয়ার সুযোগ নাই, এই জন্য খাও না। ঠিক কিনা বলেন? ওনার সুযোগ নাই তাই উনি খায় না, আর ওর সুযোগ আছে তাই ও ছাড়ে না। এখন বিষয় হলো, সুযোগ থাকার পরে যদি না খাইতো তাইলে বোঝা যাইতো যে আসলে ওইটা মানুষ। এই যে বনি আদম, এরা মর্যাদার দিক দিয়ে ফেরেশতাদের স্তর অতিক্রম করে ফেলতে পারে। সব মানুষ না, আবার সব ফেরেশতা না। সাধারণ ফেরেশতাদের স্তর অতিক্রম করতে পারে মানুষ। কেন? কোন পাওয়ারে? বলে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা এমন এক ডিভাইস লাগাই দিছে, বলে ওর গুনাহ করার ক্ষমতাই নেই। ওরে লাগাই দিছে যে তুই খালি এই যে বানাই দিলাম তোরে, তুই খালি আলহামদুলিল্লাহ দিবি। সুইচ টিপ দিয়া দিছে আল্লাহ, ওই যে আলহামদুলিল্লাহ কিয়ামত পর্যন্ত ওই আলহামদুলিল্লাহ বলবি। আরেকদল আছে, কাজ কি? আল্লাহ বলছে খালি সুবহানাল্লাহ বলবি, এই সুবহানাল্লাহ চলতে থাকবে। আরেক দলের দায়িত্ব দিছে তোর আল্লাহু আকবার বলবি, ওর আল্লাহু আকবারই বলতে থাকবে। আরেক দলের দায়িত্ব দিছে তোরা খালি রুকুর অবস্থায় থাকবে, ও রুকু অবস্থায় থাকবে। ওর গুনাহ করার ক্ষমতাও নাই, সাধ্যও নাই, তৌফিকও নাই। কিন্তু বনি আদমরে আল্লাহ ভালো করার ক্ষমতা দিছে, মন্দ করার ক্ষমতা দিয়েছে।
মন্দ করার ক্ষমতা থাকার পরে যেই ব্যক্তি মন্দ কাজ থেকে বেঁচে ভালো কাজ করলো তার পাওয়ার বেশি, নাকি যার ভালো কাজ করার ক্ষমতা নাই, খারাপ কাজ করার ক্ষমতা নাই, এই জন্য ভালো কাজ করছে তার পাওয়ার বেশি? নিঃসন্দেহে ভালো কাজ, খারাপ কাজ করার সুযোগ থাকার পরেও যারা খারাপ কাজ করে না তাদেরই পাওয়ার বেশি, ঠিক কিনা বলেন? তাই এক কথার থেকে আর এক দিক চলে গেলাম। মূল কথা ছিল যে দেখেন, রাত বেশি হইলে বেনামাজির কোনো টেনশন নাই, টেনশন কার? নামাজির। এত সুন্দর আয়োজন, এত বড় আয়োজন, এখন দেখা গেল যদি এই কারণে নামাজির নামাজ কাজা হয় তাইলে আমারও 12টা, যারা আয়োজন করছে 12টা। এজন্য বেশি রাত করা যাবে না। এখন আসেন মানুষের সাথে মানুষের সদাচরণ, এর উদ্দেশ্য কি? বলে আমার কাছে যে যেরকম হক পায় তাকে সেরকম হক প্রদান করা। যেমন অপরিচিত ব্যক্তিরও একজনের আরেকজনের উপরে হক আছে। বলতে পারেন হুজুর অপরিচিত ব্যক্তির হক কি? আবার মনে করেন আপনাদের এলাকায় আসছে একজন মুরব্বী, সে বয়সে আমার বড়, আমি তাকে চিনি না, সে কে? বলেন তো, তিনি আমার বয়সে বড় হওয়ার কারণে আমার কাছ থেকে ভালো ব্যবহার পাওয়া তার কি হক? জোরে বলেন কি হক? এরকম প্রত্যেকের উপরে হক আছে, কিন্তু আফসোস আমরা মানুষের হকের ব্যাপারে উদাসীন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়া 9 দিন আগে সব সাহাবায়ে কেরামকে ডাকছে মসজিদে নববীর মধ্যে, বলতেছে তোমরা যদি আমার কাছে কেউ কোনো কিছু পাও না থাকো, তোমরা আমার কাছ থেকে চেয়ে নাও। আমি চাই না কেউ আমার কাছে কোনো কিছু পাওনা থাকবে আর আমি আল্লাহ তাআলার সামনে ওই অবস্থায় হাজির হব, আমি এটা চাই না। সেজন্য আমাদের উচিত যে যেই রকম আচরণ আমার আপনার কাছে প্রাপ্য তার সাথে তেমন আচরণ করা। মা বাবা ভালো আচরণ প্রাপ্য, যে হক প্রাপ্য হক আদায় করলেন তো আপনি মা বাবার সাথে সদাচরণকারী হলেন। একজন অমুসলিম আপনার কাছে ভালো হক ভালো আচরণ প্রাপ্য। দেখুন অমুসলিম যে মানুষ হিসাবে সে আমার কাছে ভালো হক পাবে, অমুসলিম যদি আমার প্রতিবেশী হয় মানুষ হিসাবে সাথে সাথে প্রতিবেশী হিসাবে ভালো আচরণ পাবে কি পাবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দুইজন প্রতিবেশী, একজন হলো মুসলিম আর একজন হলো ইহুদি। ইয়া রাসূলুল্লাহ, প্রতিবেশী হিসাবে কে আমার কাছে বেশি হক প্রাপ্য? তিনি বিস্তারিত বলেছেন একজন ইহুদি একজন মুসলিম, কে বেশি হক প্রাপ্য? নবীজি বলেন না আয়েশা যে মুসলিম সে তোমার কাছে বেশি হক প্রাপ্য, বরং নবীজি বললেন আয়েশা যার দরজা তোমার দরজার বেশি কাছে প্রতিবেশী হিসাবে সে তোমার কাছে বেশি হক প্রাপ্য। তাহলে অমুসলিম যদি প্রতিবেশী হয় তার সাথেও ভালো আচরণ আছে না নাই? আমার প্রতিবেশী মুসলিম, দরিদ্র হোক আর পরিচিত হোক আর অপরিচিত হোক, খারাপ ব্যবহার করা যাবে না। কেন? নবীজি বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি বলেন আসল মুসলমানকে বলে যার হাত এবং জবান এবং হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আমি জবান দিয়ে মুসলমানদের কষ্ট দেই, হাত দিয়ে কষ্ট দেই, বলে আমি আসল মুসলমান হইতে পারি নাই, আমি আপনি সদাচরণকারী হতে পারি নাই। এজন্য যেই মানুষটা যেমন আচরণ আমার কাছে প্রাপ্য আমরা তার সাথে তেমন ব্যবহার করব, বলেন ইনশাআল্লাহ। যারা বড় তাদেরকে আমরা সম্মান করব, শ্রদ্ধা করব, হোক সে অমুসলিম। যে ছোট আমরা তাকে স্নেহ করব, যদি তার কোনো ভুল ত্রুটি হয় আদরের সাথে বুঝাইয়া দেব, মোহাব্বত করে বলবো যে দেখো কাজটা ভালো না বাবা, এটা করে না। তাহলে আমি আপনি সম্মান যদি আরেকজনকে করি আমার ছোট আমাকে সম্মান করবে, মনে রাখতে হবে। আমি যদি ছোটকে স্নেহ করি আমার বড় যে সে আমাকে স্নেহ করবে। প্রত্যেকটার একটা চেন আছে। এজন্য আমরা মানুষের সাথে ভালো ব্যবহারকারী হব, বলেন ইনশাআল্লাহ। কেন? দেখেন এই যে বলে ব্যবহার বংশের পরিচয়। ব্যবহার কিসের পরিচয়? আরে বলতে পারলেই জবাব দিতে পারলেই কাজ হয় না। নবীজি এক হাদিসের মধ্যে বলছেন কে বীর, আসল বীর কে? আপনারে একটা মারছে আপনি 15টা মেরে দিলেন, আপনি বীর? নবীজি বলেন প্রকৃত বীর হলো সে রাগের সময় যে নিজেকে নিয়ন্ত্রণ করে। রাগ হইলে মাইরা সবাই দিতে পারে,
কিন্তু রাগ হইলে ওই রাগকে কন্ট্রোল সবাই করতে পারে না। এজন্য এই জামানার পরিবর্তনের সাথে সাথে সোশ্যাল মিডিয়া, পারিপার্শ্বিক পরিস্থিতি আমাদের মেজাজগুলোকে একটু গরম গরম বানাইছে। এজন্য আমরা মানুষের সাথে সদাচরণকারী হব বলেন ইনশাআল্লাহ। প্রথম দিকে বলছিলাম না যে এই হাদিসের মধ্যে আল্লাহর হক আর বান্দার হকের কথা আছে। কেমনে আছে? যেই লোকটা মুত্তাকি, সর্ব অবস্থায় যার চিন্তা আল্লাহ আমাকে দেখতেছে, সর্ব অবস্থায় যার চিন্তা যে আমার গুনার থেকে বাঁচতে হবে, ভালো মানুষের সাথে মিশে জীবনের হিসাব করে, বলেন তো এই লোকটা আল্লাহর হক হলো আল্লাহর ইবাদত করা, তার সাথে শিরক না করা। এটা কার হক বলেন তো? যেই লোকটা মুত্তাকি সে কি আল্লাহর হক নষ্ট করবে? সে কখনো আল্লাহর হক নষ্টকারী হবে না। 2 নাম্বার, প্রত্যেকটা মানুষ নিজের উপরে নিজে জুলুম করে, নিজের উপরে নিজে কি করে? জুলুম করে। এখন বলতে পারেন হুজুর লাঠি দিয়ে তো আরেকজনকে পিটাই, আমরা আমাদের পিটাইলাম কেন? এই যে রজব মাস শুরু হয়েছে না, রজব মাস চলতেছে, আজকে রজব মাসের কয় তারিখ কে কইতে পারবেন সামনের থেকে? 2 তারিখ গেছে গা, সূর্য ডুবার লগে লগে 3 তারিখ। আরবিতে সূর্যাস্তের সাথে সাথে 1 তারিখ শেষ, নতুন তারিখ শুরু। যাক, ইংরেজি হিসাব দিয়া কইছে তো, তাও হিম্মত করে, ঠিক কিনা বলেন? ইংরেজির সাথে হয়তো মিলাইয়া কইছে রাত 12টার হিসাব করে, কিন্তু তাও তো বলছে ওনার হিসাবে ঠিক আছে। কিন্তু আরবি সন্ধ্যার সাথে সাথে নতুন তারিখ শুরু হয়। এখন আজকে 3 তারিখ চলতেছে। এই যে রজব মাস শুরু হয়েছে, এটা সম্মানিত মাস। আল্লাহ তাআলা 4টি মাসকে সম্মানিত মাস হিসাবে অভিহিত করেছেন। কয়টা মাস? যেহেতু এই কথাটা আমার একটু পরে মনে আসছে, আমি শুরুতে বলার নিয়ত করছিলাম কিন্তু আমার খেয়াল নাই। তা যাই হোক, অন্য একটা প্রসঙ্গে কথাটা যেহেতু জেনে আসলো বইলাই দেই। 2-4-5 মিনিট বেশি হইলে কষ্ট নিয়েন না, ওভার টাইম হয়ে গেছে তো কষ্ট নেবেন নাকি আপনারা? আল্লাহ তাআলা সৃষ্টির শুরু থেকে নিয়ে এই 12টা মাস নির্ধারণ করে। হয়তো আজকে জুমার মসজিদে আপনাদেরও এই আলোচনাই হয়েছে। এই 12 মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত মাস হিসাবে অভিহিত করেছেন। এর মধ্যে 3টা হলো ধারাবাহিক, আমাদের ভাষায় বলি আমরা যা কই আর কি, জিলকদ, জিলহজ আর মুহররম। জিলকদ, জিলহজ, মুহররম, আর হলো এই রজব মাস। এই রজব মাস এটাও সম্মানিত মাস। রজব মাসে এই মাসের ফজিলতকে কেন্দ্র করে কোনো আলাদা আমল নাই, তবে এই মাস সম্মানিত একটা মাস। এই মাসে কি করার ব্যাপারে আল্লাহ নির্দেশ দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সৃষ্টির শুরু থেকে নিয়ে আসমান জমিনের সৃষ্টি থেকে নিয়ে আল্লাহ তাআলা 12 মাস নির্ধারণ করেছেন। তার মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস। এই সম্মানিত মাসগুলোর মধ্যে একটা মাস হলো রজব মাস। এখন এই মাসে আমরা কি করব? অন্যান্য মাসে আমল আছে সেটা থাকলো, কিন্তু রজব মাসে আমি আপনি কি করব, যেটার ব্যাপারে বেশি গুরুত্ব আরোপ করেছেন আল্লাহ। আল্লাহ তাআলা বলেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ তাআলা বলেন এই মাসে তোমরা তোমাদের নিজেদের উপরে জুলুম করবা না। মানুষ নিজের উপরে জুলুম করে, সেই কথার থেকে এই কথাটা বললাম আমি। নিজের উপরে জুলুম হয় কিসের মাধ্যমে? বলে পাপের মাধ্যমে। আমরা যখন পাপ করি, আমি পাপ করলে আমার উপরে জুলুম করা হয়। কথা বুঝছেন তো? আমরা যখন নিজের উপরে নিজে পাপ করি, কি করা হয়? জুলুম করা হয়। আমি যদি পাপ করার পরে তাওবা করি, তাহলে কি হলো? এ পাপ মোচন হলো, এর দ্বারা আমি আমার হক আদায় করলাম। 3 নাম্বার, মানুষের হক। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সুন্দর 3টি বিষয়ের নসিহত আমাদের করেছেন, এই নসিহতের আলোকে আমরা কারা কারা আমল করতে তৈরি, একটু হাত উঁচু করি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, হাত নামান।